আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি আপনার টিকটক ভিডিওগুলো কিভাবে ভাইরাল করবেন? ওয়েট। আজকের ভিডিওতে আপনাদের একদমই নতুন নতুন কিছু সেটিংস দেখাবো, যেগুলো ফলো করে অন অফ করে আপনি আপনার টিকটক ভিডিওগুলোকে খুব সহজেই ভাইরাল করতে পারবেন। হাজার হাজার অর্গানিক ভিউ পাইতে পারেন। সো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি, কথা বাড়াবো না। জাস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওয়েলকাম ব্যাক। তো বেশ কয়েকটা সেটিংস আপনাদের দেখাবো। প্রথমেই যেটা করবেন, টিকটক আইডিতে চলে আসবেন। আসার পর ইউজার নেমের পাশে যে এডিট অপশনটা আছে, এডিটে ক্লিক করবেন। একদম নিচের দিকে চলে আসবেন, এখানে যে ক্যাটাগরি অপশনটা দেখতে পাচ্ছেন, এই ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। তারপর এখানে অনেক ধরনের ক্যাটাগরি দেখতে পারবেন। আপনি আপনার ভিডিওর জন্য যেটা সঠিক বা যেটা আদর্শ ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। কেননা ধরুন আপনি যেই ক্যাটাগরি সিলেক্ট করবেন, সেই ক্যাটাগরির মানুষ যারা আছে তাদের কাছে কিন্তু ভিডিওটা সাজেস্ট করবে। আর তখনই কিন্তু ভিডিওটা ফর ইউতে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যাবে। তাই প্রপারলি ক্যাটাগরি সেট করাও একটা ভালো টিকটক আইডিতে মানে ভিউজ পাওয়ার ক্ষেত্রে খুব ভালো একটা লক্ষণ। সো যেটা করবেন, আপনি আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে এখান থেকে একটা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। যদি এন্টারটেনমেন্ট হয় তাহলে মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট, যদি ব্লগ হয় তাহলে পার্সোনাল ব্লগ। যেটা আপনার জন্য পারফেক্ট সেটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট সেভ করে দিবেন। তো সেভ করা হয়ে গেলে পারফেক্ট সঠিক একটা ক্যাটাগরি আপনার আইডির জন্য সিলেক্ট হয়ে গেল। দ্বিতীয়ত যেই কাজটা করবেন, চলে আসবেন টিকটক আইডিতে। আসার পর উপরের দিকে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে চলে আসবেন টিকটক স্টুডিওতে। সো টিকটক স্টুডিওতে আসার পর একদম নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন এইখানে আমাদের কিছু টপিক শো করে। এই যে এখানে রয়েছে হচ্ছে ট্রেন্ডিং এবং রেকমেন্ডেড। অ্যান্ড আপনি বিশ্বাস করুন, টিকটক ভিডিও ভাইরাল করতে গেলে এই দুইটা অপশন খুব খুব বেশি কাজে লাগে। কারণ এইখান থেকে আপনি ট্রেন্ডিং কোন গান আছে, কোন ভিডিও আছে, সেটা কিন্তু এইখান থেকেই দেখতে পারেন। আর টিকটক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ট্রেন্ডিং কোনো কিছু হইলেই হয়েছে, সেটা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ এনে দিবে আপনাকে। সো অবশ্যই সবসময় চেষ্টা করবেন টিকটকে যেটা ট্রেন্ডিংয়ে থাকে, যেই গানটা, যেই ইফেক্টটা বা যেই এডিটটা ট্রেন্ডিংয়ে থাকে, অবশ্যই অবশ্যই সেই গানটা বা সেই ইফেক্ট দিয়ে ভিডিও বানানোর। দেখতে পাচ্ছেন এইখানে যেগুলো সাজেস্ট করে, এগুলো দেখে একটা আইডিয়া নিতে পারেন যে কী ধরনের ভিডিও বা কী ধরনের গানগুলো বর্তমানে সাজেশনে আসছে বা ট্রেন্ডিংয়ে আসছে। আর রেকমেন্ডেডে গেলে দেখতে পারবেন যে আপনার ক্যাটাগরির জন্য কোন ভিডিওগুলো ভালো। এই যে এখান থেকে আপনি যেই ধরনের পোস্ট বা যেই ধরনের ভিডিও আপনি আপনার আইডি থেকে আপলোড করেন, সেই রিলেটেড কিছু চ্যানেল এখানে শো করবে, তাদের ভিডিওগুলো দেখবেন, সেগুলো দেখে একটা আইডিয়া নেবেন। সেমভাবে যে ফলোয়ার্স ভিউতে যদি ক্লিক করেন, ধরুন আপনার যদি 500 বা 1000ও টিকটক ফলোয়ার থাকে, ওই 1000 বা 500 টিকটক ফলোয়ার কার কার ভিডিও দেখতেছে, কী ধরনের ভিডিও দেখতেছে, সেগুলো কিন্তু এইখানে শো করবে। এবং সেই ধরনের ভিডিও যদি আপনি তৈরি করেন, তাহলে কিন্তু এরাও আপনার ভিডিও দেখবে। পাশাপাশি এদের মাধ্যমেই আপনার ভিডিওগুলো ফর ইউতে বা আরও অনেক অনেক মানুষের কাছে রিচ করবে। সো অবশ্যই আপনার ফলোয়াররা কোন ধরনের ভিডিও বানাইতেছে সেটা লক্ষ্য রাখবেন। আর এইখানে দেখতে পাচ্ছেন আমার এই আইডিতে যেহেতু অনেক দিন কোনো ভিডিও আপলোড করা হয় নাই, যে কারণে কিন্তু এখানে কোনো কিছু শো করতেছে না। বাট আপনার অ্যাকাউন্টে অবশ্যই অবশ্যই শো করবে। আরেকটা রয়েছে সার্চ ফর। এখানে দেখতে পারবেন যে মানুষ কি লিখে টিকটকে বেশি বেশি সার্চ দেয়। আপনি বিশ্বাস করতে পারবেন না, দেখতে পাচ্ছেন এগুলা লিখে কিন্তু মানুষ টিকটকে সার্চ দেয়। অ্যান্ড আমি যদি এখান থেকে একটা ট্যাগ আপনাকে দেখাই, ধরুন এইটা রয়েছে হাউ টু গো ভাইরাল অন টিকটক 2025। এইটাতে যদি আমি ক্লিক করি, দেখতে পারবেন যে এইটা এই লেখাটা লিখে টিকটকে যে কত মানুষ সার্চ দিয়েছে। দেখতে পাচ্ছেন লাস্ট 7 দিনের মধ্যে এখানে কিন্তু প্রায় 3.92 মিলিয়ন, মানে বুঝতে পারছেন প্রায় 40 লক্ষর কাছাকাছি মানুষ কিন্তু টিকটকে এটা লিখে সার্চ দিয়েছে হাউ টু গ্রো ভাইরাল অন টিকটক। সো এইভাবে আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন কোন জিনিসগুলো মানুষ টিকটকে বেশি বেশি সার্চ দেয়। এটা দেখতে পাচ্ছেন ফর ইউ পেজ, টিকটক ভাইরাল ভিডিও, এই লেখাগুলো লিখেই কিন্তু মানুষ টিকটকে সার্চ করে। অ্যান্ড সার্চ থেকেও কিন্তু আপনার প্রচুর পরিমাণে ভিউ আসা সম্ভব, যদি আপনি আপনার টিকটক ভিডিওতে এই ধরনের যেইগুলো আছে, যেই টাইটেলগুলো আছে, এই টাইটেলগুলো ইউজ করেন। দেখা যাচ্ছে আপনার টিকটক ভিডিও শুরুতে যদি এটা দিয়ে দেন, মানে টাইটেলের মধ্যে এগুলো দিয়ে দেন, এখান থেকে একটা দিয়ে দেন, তাহলে কিন্তু সরাসরি আপনার টিকটক ভিডিওটা মানুষ সার্চ করলেই পাবে। আর সার্চ করলে পাওয়া মানে তো আপনার ভিডিওতে আস্তে 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 প্রচুর পরিমাণে ভিউ আসা। তো আশা করি বিষয়টা বোঝাতে পারছি। এই জিনিসগুলো মাথায় রাখবেন, তাহলে সহজেই টিকটক ভিডিও ভাইরাল করতে পারবেন। 3 নম্বর যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করা। আপনি প্রতিটা দিন একটা নির্দিষ্ট সময়ে চেষ্টা করবেন টিকটকে ভিডিওগুলো আপলোড করার। দেখা যাচ্ছে প্রতিদিন 3টা 4টা 5টা বা আপনি যদি পারেন এর থেকেও বেশি টিকটক ভিডিও আপলোড করবেন। বাট প্রতিদিন একটা নিয়ম মেনে একটা টাইম ধরে আপনি টিকটক ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন। 4 নম্বর যেটা দেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। আবারও চলে আসবেন থ্রি ডট লাইনে, এখান থেকে চলে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। সো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পর একদম নিচের দিকে চলে আসবেন।
সরি, তার আগে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে প্রাইভেসি নামে, প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে প্রাইভেট অ্যাকাউন্ট লেখা আছে। যদি আপনাদের অ্যাকাউন্ট প্রাইভেট করা থাকে তাহলে কিন্তু অনেক মানুষের কাছে আপনার অ্যাকাউন্ট কখনোই যাবে না। অবশ্যই এটাকে এখান থেকে অপশনটা অন করে আপনার অ্যাকাউন্টটা পাবলিক করে রাখবেন। এই যে সুইচ এনিওয়েতে ক্লিক করে অ্যাকাউন্টটা পাবলিক করে রাখবেন, তাহলে হাজার হাজার মানুষের কাছে আপনার টিকটক আইডিটা পৌঁছে যাবে। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা অন্য মানুষের কাছে সাজেস্ট করার যে ব্যাপারটা বা রেকমেন্ড করার যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখান থেকে সবগুলো অপশন অন করে রাখবেন, এখানে সবগুলো অপশন অন করে দিবেন। তো যেগুলো যেটার এটার ফলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ফেসবুক ফ্রেন্ড যারা আছে বা যারা কিনা আপনাকে অন্য কোনোভাবে চিনে, প্রত্যেকের কাছে আপনার টিকটক অ্যাকাউন্টটা সাজেস্ট করবে। নতুন নতুন মানুষের কাছে আপনার টিকটক অ্যাকাউন্টটা সাজেস্ট করবে বা রিকমেন্ড করবে। টিকটক নিজেই আপনার ভিডিওগুলোকে ফ্রিতে বুস্ট করে দিবে। সহজ কথায় বলতে গেলে অবশ্যই এখান থেকে এই সবগুলো অপশন অন করে রাখবেন। তারপর এখান থেকে হচ্ছে যে সিঙ্ক কন্ট্যাক্ট অ্যান্ড ফেসবুক ফ্রেন্ড লিস্ট, চাইলে এখান থেকেও সবগুলো অপশন আপনি অন করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার ফেসবুক ফ্রেন্ড যারা আছে তাদের কাছেও আপনার টিকটক অ্যাকাউন্টটা কিন্তু সাজেশন আকারে চলে যাবে। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখান থেকে রিইউজ কন্টেন্ট, এই যে রিইউজ অফ কন্টেন্ট এটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে যে অ্যালাউ রিইউজ টু কন্টেন্ট ফর্ম, এখান থেকে যদি আপনি অ্যালাউ করে দেন, ফলোয়ার্সদের জন্য অ্যালাউ করে দেন, সেক্ষেত্রে যেটা হবে যে আপনার টিকটকের কোনো একটা ভয়েস বা কোনো একটা মিউজিক দিয়ে কিন্তু অন্যরাও ভিডিও বানাতে পারবে। পাশাপাশি আপনার সাথে ডুয়েট ভিডিও করতে পারবে। আর ডুয়েট ভিডিও করা মানে কি, ধরুন আমার পেজে এখন বা আমার আইডিতে এখন অনেক ফলোয়ার আছে, আমি আপনার একটা ভিডিওর সাথে ডুয়েট ভিডিও করলাম, তাহলে আমার যারা অডিয়েন্স আছে তারাও কিন্তু আপনাকে চিনবে, জানবে, আপনার আইডিটা গিয়ে ফলো দিবে। সো অবশ্যই চেষ্টা করবেন এখান থেকে ওই যে ডুয়েট যে ভিডিওটা থাকে সেই অপশনটা অন করে দেওয়ার, সবাই যেন আপনার ভিডিওর সাথে ডুয়েট করতে পারে। সেক্ষেত্রে আপনি সহজে রিচ বাড়াতে পারবেন। এছাড়াও এখান থেকে ব্যাকে আসবেন, আসার পর এখান থেকে নিচের দিকে আসবেন, এই যে কন্টেন্ট প্রিফারেন্স এটা সিলেক্ট করবেন। দেন এইখান থেকে আপনি চলে আসবেন হচ্ছে এখানে আপনার ফিল্টার্ড কিওয়ার্ডে এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে যে অ্যাড কিওয়ার্ডে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী কিছু হচ্ছে কিওয়ার্ড লিখে দিবেন। যদি আপনি ফানি ভিডিও তৈরি করেন তাহলে ফানি লিখতে পারেন, বা যদি এন্টারটেনমেন্ট ভিডিও তৈরি করেন তাহলে কমা দিয়ে এন্টারটেনমেন্ট লিখতে পারেন। জাস্ট আপনি আপনার ভিডিওর মানে ক্যাটাগরি অনুযায়ী কিছু হচ্ছে এখানে মানে কিওয়ার্ড লিখে দিবেন। লেখার পর এখান থেকে হচ্ছে আপনি যে ফিল্টার ফ্রম এখান থেকে ফর ইউ সিলেক্ট করবেন। সো ফর ইউ সিলেক্ট করা হয়ে গেলে উপর থেকে জাস্ট সেভ করে দিবেন। সো সেভ করে দিলে আপনার কাজ শেষ। মোটামুটি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই ফিল্টার কিওয়ার্ডটা এখানে অ্যাড হয়ে গেল। তাহলে এখানে আরও কিছু অ্যাড কিওয়ার্ডে ক্লিক করে আরও কিছু কিওয়ার্ড আপনি অ্যাড করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার ভিডিওতে আশা করি তুলনামূলক বেশি রিচ আসবে। তো মূলত এই ধরনের কিছু সেটিংস করে আপনি হচ্ছে টিকটক ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। তবে যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রেই সবথেকে সত্য কথা যেটা সেটা হচ্ছে আপনাকে হচ্ছে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে, এবং যেটা ট্রেন্ডিং টপিক সেই অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে। তাহলে সরাসরি মানে সহজেই আপনি টিকটক অ্যাকাউন্ট ভাইরাল করতে পারবেন বা টিকটক ভিডিওগুলো সরাসরি বুস্ট করতে পারবেন ফ্রিতে। সো আশা করি এগুলো করে দেখেন, আশা করি আপনার টিকটক আইডিতে অনেকটাই ভিউজ বাড়বে, ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। টেলিগ্রামে সকল ধরনের ক্রিপ্টোকারেন্সি রিলেটেড আপডেট শেয়ার করা হয় অ্যান্ড ওখানে কিন্তু আর্নিং প্রসেস দেখানো হয়। সো অবশ্যই ডেসক্রিপশনে পিন কমেন্টে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই জয়েন করে থাকবেন। আল্লাহ হাফেজ।